আমরা ফোন নাম্বারের কন্ট্যাক্টে অনেক সময় ছবি সেভ করি। এইবার কারোর নাম্বারের কন্ট্যাক্টে যদি আমরা কোনো ছবি সেভ করি, তখন তাকে আমরা যদি কল করি বা সে যখন আমাদেরকে কল করবে, তার ছবিটা আমরা যেটা সেট করেছি সেটাই শো করবে। কিন্তু আপনি কি জানেন যে এমন একটা সেটিংস বা ট্রিক্স আছে যেইটা করলে আপনি যেই ছবি আপনার সেট করে রাখবেন সেটাই অন্য কেউ যখন আপনাকে কল করবে তাকে দেখাবে, এবং আপনি যখন কল করবেন তাকে তখনও কিন্তু তার মোবাইলে দেখা যাবে। অর্থাৎ তাকে কিন্তু আপনার ছবি সেট করতে হবে না। আপনি আপনার ছবি আপনার মোবাইল থেকেই সেট করে রাখবেন, এবং সেই ছবিটায় যখন আপনাকে কেউ ফোন করবে বা আপনি কাউকে ফোন করবেন তার ফোনে কিন্তু আপনার সেই ছবি দেখাবে। তো এই কাজটা কি করে করতে হয় সেটা কি আপনারা জানেন? সেটা কিন্তু অনেকেই আপনারা জানেন না। সেজন্য আজকের ভিডিওতে দেখিয়ে দেবো খুব সহজেই আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে দেবেন যেই ছবিটা আপনাকে কেউ কল করলে তারা দেখতে পাবে। তো কি করে কাজটা করবেন চলুন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিই। তার আগে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। গ্রীষ্মকাল পড়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে, আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ, এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। তো দেখুন আপনাদের কন্ট্যাক্টসের মধ্যে এরকম দেখবেন অনেকের ফটোতে কিন্তু অটোমেটিক আগে থেকেই ছবি দেওয়া থাকে। দেখছেন ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু আপনারা সেট করেননি, ঠিক আছে? এই ছবিগুলো কিন্তু তারাই নিজেদের নাম্বারের সঙ্গে সেট করে রেখেছে, এবং সেই ছবিগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? দেখুন এরকম কিন্তু অনেক নাম্বারে অটোমেটিক সেট করা আছে। তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের নাম্বারে এরকম ছবি সেট করে নিতে পারবেন, এবং আপনাদেরকে যারা কল করবে বা আপনি যখন তাদেরকে কল করবেন তখন কিন্তু আপনার সেই ছবিটা তাদের ফোনে ভেসে উঠবে। তো কি করে করবেন কাজটা দেখুন। তো এই কাজটা দুভাবে করা যায়। আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি। যদি এই ট্রিক্সটা আপনাদের ফোনে কাজ করে তাহলে খুব ভালো, আর যদি না করে তাহলে কমেন্ট করবেন। আমি সেকেন্ড ট্রিক্সের জন্য একটা অন্য ভিডিও করে দেবো। তো প্রথম ট্রিক্সটা কি? প্রথমে দেখুন আপনারা এখন প্রত্যেকের ফোনেই প্রায় গুগল পে ব্যবহার করেন। এই গুগল পে অ্যাপটা ওপেন করবেন। আর যদি গুগল পে ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে গুগল পে বলে সার্চ করবেন। সার্চ করলে গুগল পে পেয়ে যাবেন, সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখুন এইখানে ডান দিকে উপরে দেখবেন এই যে প্রোফাইল পিকচারটা আছে, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে একদম উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন সেটিংস, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ইনফো, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখুন এই যে প্রোফাইল পিকচারটা আছে, এই পিকচারটা আমি সেট করে রেখেছি। এইবার এইখানে আপনারা যে পিকচারটা সেট করবেন সেটাই কিন্তু অন্যের ফোনে দেখাবে, ঠিক আছে? তো এটাকে কি করে সেট করবেন? যদি কিছু সেট না করা থাকে তাহলে এই যে পেনের আইকনটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে চুজ ফ্রম ফোন, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন করার পরে যে ছবিটা আপনারা চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে সেটিং প্রোফাইল ফটো, এর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোটা এখানে আপডেট হয়ে চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এইবার এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসুন। ব্যাক করে আসার পরে আপনারা এখান থেকে এই যে ক্যান কিউআর বা পে কন্ট্যাক্ট যে কোনো একটার মাধ্যমে একটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে উইদিন 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই ফটোটা আপলোড হয়ে যাবে, এবং তারপরে যখন আপনাকে কেউ কল করবে বা আপনি কাউকে কল করবেন তার ফোনে আপনার এই ছবিটাই কিন্তু শো করবে। সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ছবিটা সেট করে নিতে পারবেন। আর যদি এই অ্যাপটা আপনাদের ফোনে না থাকে বা আপনারা এই অ্যাপটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আর একটা ট্রিক্স আছে, সেটাও করা যায়। সেইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা সেই ট্রিক্সটা জানতে চাইছেন বা দেখতে চাইছেন কিনা। যদি দেখতে চান তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে সেই ট্রিক্সটা ইউজ করে আপনাদেরকে করা দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।